আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৬তম পারার ১৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাহার ৭৭ নম্বর আয়াত থেকে ৮৬ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা তাহার ১ থেকে ৭৬ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে সূরা তাহায় বর্ণিত ঘটনা সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى ولقد এবং নিশ্চয়ই, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর লাকদ অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। আওহাইনা আমরা ওহি পাঠালাম, আমরা কি করেছি? ওহি করেছি। অতীতকালীন ক্রিয়াপদ না, আগের হরফে সাকিন রয়েছে এবং আমরা দিয়ে অর্থ হবে। যারা এই বিষয়গুলো বুঝছেন না যে কোন শব্দটি ক্রিয়াপদ ভার্ব এবং কোন টেন্সের মধ্যে রয়েছে, কোন পার্সন অনুযায়ী অর্থ করব, কোনগুলো নন ভার্ব, কোনগুলো সর্বনাম প্রনাউন, তারা আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে, চ্যানেল প্লেলিস্টে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে সহজে বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। এরা প্রতিদিকে নিকটে পর্যন্ত, মুসার আন যে, আসরি রাতে বের হয়ে যাও, আসরি ভ্রমণ করো, বের হয়ে যাও, বিইবাদাতি আমার বান্দাদের নিয়ে, বি এখানে নিয়ে, বি সাথে স দ্বারা, ইবাদ অর্থ হচ্ছে বান্দা, এই ই অর্থ হচ্ছে আমার বান্দাদের সহ বান্দাদের নিয়ে বের হও রাতে। ফাদ্রিব এবং নির্মাণ করো, ফা এবং অতঃপর তারপর তবে ইদ্রিব নির্মাণ করো, আঘাত করো, এরকম। লাহুম তাদের জন্য, লা জন্মহুম তাদের জন্য, তরিয়কন পথ, আঘাতের মাধ্যমে পথ নির্মাণ করো। ফি মধ্যে, আল বাহরি সমুদ্রের, ইয়াবাসান শুকনো, লা তাখাফু তুমি আশঙ্কা করো না, ভয় করো না, লা নাবাচক, তাখাফু তুমি আশঙ্কা করো, ভয় করো, দাওয়াকান ধরে ফেলার আশঙ্কা করো না, ওয়ালা তাখশা এবং ভয় করো না, অর্থ হচ্ছে এবং, লা নাবাচক, তাখশা তুমি ভয় করো, লাইসা নাবাচক করে দিয়েছে, তুমি ভয় করো না। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। আমি মুসার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি মুসার প্রতি এই মর্মে ওহি পাঠালাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হয়ে যাও। আমরা মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যকার ঘটনা ৩-৪টে ক্লাস ধরে আমরা দেখে আসছি। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে কোরআনের বর্ণিত যে ঘটনা রয়েছে সেগুলি স্বরূপ উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং ফিরআউন জাদুকরদের মধ্যে একটি ঘটনা ছিল, আমরা দেখেছি গত ক্লাসে, সাপে পরিণত করা, লাঠির মাধ্যমে সাপে পরিণত করা। তো মুসা আলাইহিস সালাম জাদুকরদের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন, জাদুকররা ঈমান এনেছে, সিজদা করেছে, আমরা গত ক্লাসে বিষয়টি দেখেছি। তো মুসা আলাইহিস সালাম তারপর থেকে দীর্ঘ সময় মিশরে ছিলেন, মিশরে তাদেরকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। তারপর সর্বশেষ যখন ফেরাউন আর ঈমান আনেনি এবং আনবেও না এমন একটি পরিস্থিতি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। তো ফেরাউন যখন ঈমান আনেনি আর আনবেও না, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন আমার বান্দাদের অর্থাৎ বানি ইসরায়েলদেরকে নিয়ে তুমি কি করো, এখান থেকে এই মিশর ত্যাগ করো, এখান থেকে চলে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুকনো পথ নির্মাণ করো। যে তুমি যখন রাতে বের হবা তখন তোমার সামনে সাগর পড়বে, নদী পড়বে, আর ওইটা তো অতিক্রম করতে হবে, তুমি সেখানে কি করো, শুকনো পথ তৈরি করো। এখন এই শুকনো পথ কীভাবে তৈরি করবে? যে মুসা আলাইহিস সালামের কাছে যে লাঠি ছিল
ওই লাঠির মাধ্যমে যখন নদীতে আঘাত করা হবে তারপর ওইখানে শুকনো পথ তৈরি হয়ে যাবে। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং ভয় করো না। তুমি যে মিশর ত্যাগ করবে, তোমার পিছু নিবে ফেরাউন, তো তোমার এখানে ভয় করার আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই। তোমার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমার, যে ফেরাউন তোমাকে ধরে ফেলবে এই আশঙ্কা করিও না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত কি হয়েছে। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم فأتبعهم অতঃপর তাদের পিছু নিল, অতঃপর তারপর তবে আতবা পিছু নিল, হুম অথচ তাদের সর্বনাম প্রনাউন, তাদের পিছু নিল। ফিরআউন ক্রিয়াপদের পর অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সেটা সাবজেক্ট হিসেবে কর্তা হিসেবে অর্থ দেয়। বিজুনুদিহি তার সৈন্যবাহিনী নিয়ে, বির সাথে স দ্বারা জুনুদ মানে হচ্ছে সৈন্যবাহিনী, হি অর্থ হচ্ছে তার, ফিরআউনের সৈন্যবাহিনী নিয়ে পিছু নিল। ফাগশিয়াহুম এবং তাদেরকে নিমজ্জিত করলো, ফা এবং অতঃপর তারপর গশিয়া নিমজ্জিত করলো, এই হুম অথচ তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। মিনাল ইয়াম্মি সমুদ্রে, মিনাল ইয়াম্মি সমুদ্রে, সমুদ্র, মা যা গশিয়া হুম তাদেরকে নিমজ্জিত করেছে, গশিয়া নিমজ্জিত করেছে হুম তাদেরকে। আচ্ছা, একত্রের অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। অতঃপর ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে লাঠির আঘাতে যেই পথ তৈরি হয়েছে সেটা শুধুই ছিল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য, সেটা অন্য কারোর জন্য ছিল না। তো ফিরআউন যখন সেটা অতিক্রম করতেছিল তখনই সেটা আবার পানি তলিয়ে গেল, আর ফিরআউন ওইখানেই সে নিহত হয়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নদীতেই তাকে চুবিয়ে হত্যা করেছেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত কি হয়েছে। وأضل فرعون قومه وما هدى وأضل আর বিভ্রান্ত করেছিল, অর্থ হচ্ছে আর এবং উ আদল্লা বিভ্রান্ত করেছিল, ফিরআউন ক্রিয়াপদের পর অক্রিয়াপদের শেষে জবর আছে, পেশ আছে সাবজেক্ট, কওমাহু তার সম্প্রদায়, কওমা সম্প্রদায়কে, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের শেষ হরফের জবর থাকলে সেটা অবজেক্ট, আর হু অর্থ হচ্ছে তার প্রনাউন। আমাদের কোনো সংক্ষিপ্ত গ্রামার শিখি, ওইটা দেখে নেবেন ইনশাল্লাহ কোর্সটি, তাহলে সহজ হবে, বিষয়গুলো সহজে বুঝতে পারবেন। ওয়ামা হাদা এবং হিদায়তের পথ দেখায়নি, অর্থ হচ্ছে এবং মা এখানে নাবাচক অর্থ দিচ্ছে, হাদা হিদায়তের পথ দেখিয়েছে, মা এসে নাবাচক করে দিয়েছে। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা এটা বুঝার চেষ্টা করি। ফিরআউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং হিদায়তের পথ দেখায়নি। দেখেন, শয়তান বা মন্দ মানুষগুলো তার অধীনস্থ রাখার জন্য মানুষকে কি করতো, ভিন্ন ভিন্ন কৌশল করে তাদেরকে আটকে রাখতো, তাদের চোখের মধ্যে পর্দা ফেলিয়ে রাখতো, এরকমভাবে এমনভাবে তাদের মগজগুলোকে ধোলাই করতো যে সেই ভালো আর সব কিছু মন্দ। তো ফিরআউন সেও কি তার অনুসারীদেরকে তার দলে রাখার জন্য সে ভিন্ন ভিন্ন হয়তো কৌশল করেছিল, তাদেরকে সত্য পথ চেনার যে মাধ্যমগুলো ছিল সেগুলো সে তাকে দেয়নি, সঠিক শিক্ষা দেয়নি, তাদেরকে তাদের সাথে মিশার জন্য দেয়নি। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ইয়া বানি ইসরাঈল কদ আনজাইনাকুম মিন আদুবিকুম ওয়া ওয়া'আদনাকুম জানিবাত তুরিল আইমানা ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, এর অর্থ হচ্ছে বানি ইসরাঈল, বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল। বানি ইসরাঈল কারা, এই বিষয়গুলো কিন্তু আমরা সূরা বানি ইসরাঈল আলোচনা করেছি। কদে অবশ্যই নিশ্চয়ই, আনজাইনাকুম আমরা তোমাদেরকে উদ্ধার করেছি। আর আমরা সূরা ইউসুফে যে বানি ইসরাঈল কিভাবে তারা ফিলিস্তিন থেকে মিশরে গিয়েছে আমরা সেই বিষয়গুলো তো আমরা আগে আলোচনা করেছি। আনজাইনাকুম আমরা তোমাদেরকে উদ্ধার করেছি, আনজাইনা আমরা নাজাত দিয়েছি, উদ্ধার করেছি। না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, মিন থেকে আদুউকুম তোমাদের শত্রু, আদুউন শত্রু, কুম অর্থ হচ্ছে তোমাদের, ওয়া আদানাকুম এবং তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, অর্থ হচ্ছে এবং ওয়াদা মানে ওয়াদা প্রতিশ্রুতি, ওয়াদানা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কুম তোমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম,
জানিবান, জানিব অর্থ হচ্ছে পাশে, জানিবা পাশে, আর তুর তুর পাহাড়ের, আল আইমানা দক্ষিণ, আল আইমানা দক্ষিণ, ডান, ডান পাশে, ওয়ানাজ্জালনা এবং আমরা অবতীর্ণ করেছি, অর্থ হচ্ছে এবং ও আর নাজ্জালনা আমরা নাজির করেছি, অবতীর্ণ করেছি, আলাইকুম তোমাদের নিকট, আলা আলা উপরে, নিকটে, কুম তোমাদের, আল মান্না মান্না ওয়া সালওয়া ও সালওয়া। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। হে বানি ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাইলকে বলছে, আহ্বান করছেন, আমি তোমাদেরকে তোমাদের শত্রুর কবর থেকে উদ্ধার করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর অতিক্রম করিয়েছেন তাদেরকে, তারা যখন সাগর অতিক্রম করে এসে গিয়েছে, তখন তো তারা শত্রুমুক্ত হয়েছে, কারণ শত্রুরা সাগরের মধ্যে মৃত্যুবরণ করেছে। তোর পাহাড়ের দক্ষিণ পাশে তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন শত্রু থেকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা তুর কী করো, এখন তুর পাহাড়ের ডান পাশে চলে আসো। আল আইমান, আইমান হচ্ছে ডান পাশ, তোমরা ডান পাশে কী করো, চলে আসো, এবং তোমাদের নিকট মান্না ও সালওয়া অবতীর্ণ করেছি। এটা তখনকার একটি ঘটনা ছিল যে বানি ইসরাইলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র পার করে হেফাজত করলেন, নদী পার করে হেফাজত করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি পবিত্র শহরে পৌঁছার জন্য নির্দেশ দিলেন। বলা হয় থাকে, যদি এখানে সরাসরি বলা হয় নাই, তবে তাফসীরবিদগণ বলেছেন যে এখানে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের কথা বলা হয়েছে। আর ওইখানে একটি শক্তিধর সম্প্রদায়, আমারিকা সম্প্রদায় বসবাস করত, যাদের ভয়ে বানি ইসরাইল সেখানে পৌঁছাতে রাজি হননি। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ একটি ময়দানে আটক করে ফেলেন। তিহ নামক একটি ময়দানে, মাঠের মধ্যে তাদেরকে আটক করে ফেলেন। তারা 40 বছর সেখানে অবস্থান করছিল, তারা চাইলেও সেখান থেকে বের হতে পারছে না। তারা সকাল হলে সেখান থেকে বের হওয়ার জন্য রওনা করতো, সন্ধ্যা হলে দেখতো আবার ঘুরে ফিরে তারা একই স্থানে এসেছে। তো তারপরও মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নানান দোয়া করতেন, আর ওই দোয়ার বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নানান রহমত দান করতেন, অনেক নেয়ামত দান করতেন। তারই একটি ছিল মান্না এবং সালওয়া, অন্যতম ছিল মান্না এবং সালওয়া। মান্না ছিল মিষ্টি জাতীয় একটি খাদ্য, যেটা আল্লাহর পক্ষ থেকে আসতো তাদের জন্য খাবার হিসেবে। সালওয়া ছিল এক ধরনের পাখি, যেটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য খাবার হিসেবে আসতো। আচ্ছা, তো দেখি আমরা পরে কি হয়েছে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া। কুলু তোমরা খাও, আদেশসূচক ক্রিয়াপদ, বহুবচন, মিন থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, তাইয়্যিবাতিন পবিত্র বস্তু, তাইয়্যিবাতিন পবিত্র বস্তু, মা অর্থ হচ্ছে যা, রাযাকনাকুম আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, রাযাকনা আমরা রিজিক দিয়েছি উৎকালীন ক্রিয়াপদ, কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, ওয়া লা তাতগাউ এবং সীমালঙ্ঘন করো না, ওয়া অর্থ হচ্ছে এবং, লা তাতগাউ সীমালঙ্ঘন করো না, লা নাবাচক নিষেধসূচক ক্রিয়াপদ এটা, ফিহি তাতে, ফি মধ্যে, হি তার মধ্যে মানুষ তাতে, ফায়াহিল্লা তাহলে নেমে আসবে, ফা তাহলে অতঃপর ইয়াহিল্লা নেমে আসবে, আলাইকুম তোমাদের উপর, আলা উপর, কুম তোমাদের, গযবি আমার ক্রোধ, গজব, এই ই অর্থ হচ্ছে আমার গজব নেমে আসবে, ওয়ামান আর যার, ওয়া অর্থ হচ্ছে আর, মান যার, ইয়াহলিল নেমে আসে, ইয়াহলিল নেমে আসে, আলাইহি তার উপর, আলা উপর, হি তার, গযবি আমার ক্রোধ, আমার গজব, আমার রাগ, ফাকদে তাহলে নিশ্চয়ই, ফা তাহলে অতঃপর, কদে নিশ্চয়ই, হাওয়া সে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। বলেছি, আল্লাহ বলতেছে, আমি তোমাদের যেসব পবিত্র বস্তু রিজিক দিয়েছি তা থেকে খাও এবং এতে সীমালঙ্ঘন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পবিত্র যে বস্তুগুলো রয়েছে তা থেকে খাবার খাও, সীমালঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে। এখানে সীমালঙ্ঘনের অনেক ব্যাখ্যা হতে পারে, যে হারামটা খেয়ে তুমি সীমালঙ্ঘন করো না, আবার হালালটাকে হারাম মনে করো তোমরা সীমালঙ্ঘন করিও না, আর যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত, وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى। ওয়াইন্নি আর নিশ্চয় আমি,
অর্থ হচ্ছে আর এবং উ, ইন্নি নিশ্চয়, এই ই অর্থ হচ্ছে আমি, সর্বনাম প্রনাউন, আরবিতে বলে দমির। লাগফারুন অবশ্যই ক্ষমাশীল, লাগফার অবশ্যই ক্ষমাশীল, লা এখানে অবশ্য অর্থ দিয়েছে, গাফার তো আমরা জানি যে ক্ষমাশীল। লিমান ওই ব্যক্তির জন্য, যে লি জন্য, মান যে তাওবা করে, তাওবা করে, ও আমানা এবং ঈমান আনে। কাদের জন্য ক্ষমাশীল সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করছেন। তাওবা করে এবং ঈমান আনে, ওয়া আমিলা এবং কাজ করে, ওয়া অর্থ হচ্ছে এবং, আমিলা আমল করে, সলিহান সৎ কাজ করে, সুম্মা অতঃপর, ইহতাদা সৎ পথে অটল থাকে, হিদায়াতের পথে অটল থাকে। আচ্ছা, একত্রের অর্থ দেখে এবং বোঝার চেষ্টা করি। আর যে তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, অতঃপর সৎ পথে অটল থাকে, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল। এখানে মাগফিরাতের 4টি শর্ত, ক্ষমার 4টি শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। মনে রাখতে হবে আমাদেরকে, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 4টি শর্ত আমাদেরকে মেনে চলতে হবে। এক হচ্ছে তাওবা করা, আমরা অন্যায় করেছি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। অন্যায় করেছি, তাওবা করেছি, তারপর কি করেছি, ঈমান এনেছি, ঈমান ঠিক রাখতে হবে, সৎ কাজ করতে হবে। এখন তাওবা করেছি, তারপর আবারও ঘুরে ফিরে আমরা আবারও অসৎ কাজ করছি না, তাওবা, ঈমান, সৎ কাজ, অতঃপর সৎ পথে অটল থাকে। 4টা শর্ত, তাওবা করতে হবে, ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে এবং সৎ পথে অটল থাকতে হবে। তাওবা করব, বারবার আবার অন্যায় করব না, আমি তার প্রতি অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই আয়াতটা আমরা প্রয়োজনে বড় করে লিখে আমরা বাড়িতে ঝুলিয়ে রাখবো, টানিয়ে রাখবো। কাদের জন্য ক্ষমা? 4টা শর্ত ক্ষমার জন্য। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وما أعجلك عن قومك يا موسى। ওয়ামা এবং কিসে, অর্থ হচ্ছে এবং, উ আর মা কি, প্রশ্নবোধক। আজালাকা তোমাকে তরা করে, আজালাকা অর্থ হচ্ছে তোমাকে, আজালা তোমাকে তরা করে, মানে ওই তারায় তাড়াহুড়া করে, যে কা তোমাকে, আন ফেলে, কৌমিকা তোমার সম্প্রদায়কে, কৌম জাতি সম্প্রদায়, কা অর্থ হচ্ছে তোমার, ইয়া মুসা হে মুসা। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বুঝে চেষ্টা করি। হে মুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে আহ্বান করে, তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তোমাকে তরা করতে বাধ্য করলো কিসে? তোমার সম্প্রদায়কে পিছনে রেখে তোমাকে কে বললো তাড়াহুড়া করতে? দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমরা এখানে قال هم أولئك على أثري وعجلت إليك ربي لترضى। আচ্ছা, এই আয়াতে আমরা একত্রে অর্থ দেখি, আপনারা ব্যঙ্গ অর্থ দেখে নেবেন ইনশাআল্লাহ। সে বলল, এখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে যে প্রশ্ন করছে সেটির এখন জবাব দিচ্ছেন তিনি। এই তো তারা আমার পিছনে আসছে। এখানে পিছনের কয়েকটি ব্যাখ্যা পাওয়া যায়। কোনো মুফাসসিরবিদগণ বলেছেন মুসা আলাইহিস সালামের পিছনে তাকে অনুসরণ করে তার অনুসারীরা আসছে, এটা একটি ব্যাখ্যা। আবার কেউ বলেছেন যে মুসা আলাইহিস সালামের পিছনে তার অপেক্ষায় সম্প্রদায়কে রেখে আসছেন, আর ওইখানে দায়িত্ব দিয়ে আসছেন হারুন আলাইহিস সালামকে। আবার কেউ বলেছেন যে সাক্ষী হিসাবে একটি প্রতিনিধি দলকে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে নিয়ে গিয়েছিলেন, যার পূর্ণাঙ্গ ঘটনা আমরা সূরা আরাফের মধ্যে দেখেছি। মুসা আলাইহিস সালামের কাছে তার সম্প্রদায় দাবি করছিল আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে আসার জন্য। তখন মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে যান, তখন তারা বিশ্বাস করেননি। তারা বলছিল যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছো এটার সত্যতা কি, এটা সত্যতা যাচাই করার জন্য তারা এক পর্যায়ে এমন দাবি করছিল যে আমরা তোমার রবের সাথে কথা বলতে চাই। তারপর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি তুর পর্বতে আসছিলেন। আর ওই তুর পর্বতে আসার একদম যখন কাছাকাছি সময়, তখন মুসা আলাইহিস সালাম একটু বেশি আগ্রহী হয়ে মহাব্বতে তিনি একটু আগেই তিনি পর্বতে চড়ে গিয়েছিলেন। তার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন করেছিলেন। আচ্ছা, পেছনে আসছে এবং হে আমার রব, আমি দ্রুত তোমার কাছে এলাম যেন তুমি সন্তুষ্ট, মহাব্বতে। তিনি তো আল্লাহর পাগল ছিলেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري। قال তিনি বললেন, উদিত কেরিং প্রাপত, সে বললেন, তিনি বললেন, আল্লাহ বললেন। এখানে আল্লাহ, ফাইন্না অতঃপর নিশ্চয়ই আমরা, ফা অতঃপর তারপর তবে, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ইন্না অর্থ হচ্ছে আমরা, সর্বনাম প্রনাউন।
কদে অবশ্যই নিশ্চয়ই, ফাতান্না আমরা পরীক্ষায় ফেলেছি, না আগের হরফে সাকিন, এটা উদিতকালীন ক্রিয়াপদ। ফাতান্না আমরা পরীক্ষায় ফেলেছি, কওমাকা তোমার সম্প্রদায়কে, কওম জাতি সম্প্রদায়, কা অর্থ হচ্ছে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি, মিন থেকে বাদিকা তোমার পরবর্তী, বাদা পরে, কা তোমার পরবর্তী, তোমার অনুপস্থিতিতে, মিম বাদিকা তোমার পরবর্তী সময়ে, মিন থেকে বাদা মানে পরে, কা অর্থ হচ্ছে তোমার পরে মানে তোমার অবর্তমানে, ওয়া আদাল্লাহুম আর তাদের পথ ভ্রষ্ট করেছে, অর্থ হচ্ছে এবং আদাল্লা পথ ভ্রষ্ট করেছে, হুম তাদেরকে ধ্বংস করে ফেলেছে, মানে সত্য পথ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়েছে। সামিরি আচ্ছা একত্র অর্থ দেখে এবং বুঝার চেষ্টা করি। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানাচ্ছেন, নিশ্চয়ই আমি তোমার অবর্তমান সময়ে তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামিরি তাদের পথভ্রষ্ট করেছে। মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পর্বতে চলে আসছেন, এর ফাঁকি দিয়ে তার যে বানী ইসরাইল সম্প্রদায় ছিল তারা পথভ্রষ্ট, সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। কেউ কেউ বলেছেন যে সামিরি একটি সম্প্রদায় ছিল, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল যে জাদুকর ছিল, প্রসিদ্ধ ছিল। আবার কেউ কেউ বলেছেন সামিরি নিজে একজন ব্যক্তি ছিল। তো সে স্বর্ণ দিয়ে একটি গুবচ্ছ বাছুর তৈরি করেছে, আর ওই বাছুর গরুর মতোই শব্দ করছিল, যার প্রেক্ষিতে যার জন্য ওই সম্প্রদায় বানী ইসরাইল ওইটার পূজা করতে শুরু করলো। একটি আশ্চর্য ঘটনা না, যে একটি বাছুর তৈরি করলো স্বর্ণ দিয়ে, আর ওইটা কি করছে, গরুর মতো শব্দ করছে, যার জন্য পরবর্তীতে তাকে রব বানিয়ে তারা ইবাদত করতে শুরু করছে। এর জন্য খুব সাবধান। আমরা বর্তমানে অনেক সময় দেখি যে আমরা কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা তার একটা পূজা করতে শুরু করে দিই, আমরা একটা অবস্থা তৈরি হয়ে যায়। মনে রাখতে হবে বিষয়গুলো আমাদেরকে। স্বর্ণ দিয়ে সেকে বাছুর তৈরি করলো, গরুর আকৃতি দিল, সেটা গরুর মতো ডাকতে শুরু করলো, আর ওই সম্প্রদায় কী করলো, তার ইবাদত করতে শুরু করলো, অথচ সামির ছিল জাদুকর। আচ্ছা, তো দেখি আমরা পরে কি হচ্ছে। فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي। আচ্ছা, একত্র অর্থ এবং বুঝার চেষ্টা করি। অতঃপর মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল। তারপর আল্লাহর সাথে কথোপকথনের পর তিনি আবার সম্প্রদায়ের কাছে কি করলেন, ফিরে গেলেন। আমরা সূরা আরফের মধ্যে দেখেছি যে তিনি 40 দিন পর্যন্ত তুর পর্বতে ছিলেন, ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। সে বলল, হে আমার সম্প্রদায়। তিনি মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বলল সম্প্রদায়কে, হে আমার সম্প্রদায়, তোমাদের রব কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি, যে তারা দাবি করেছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে একটি কিতাব নিয়ে আসুন। মূসা আলাইহিস সালাম সেই দাবির প্রেক্ষিতে তিনি ওইখানে তাওরাত আনতে গিয়েছিলেন, সেটার কথা বলা হচ্ছে এখানে। তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? যে আমি তো গিয়েছি মাত্র সেখানে 40 দিন, এই সময়টা তোমরা ধৈর্য ধরে থাকতে পারলে না? তোমরা এরই মধ্যে এমন কি হয়েছে যে তোমরা একটি বাছুরের, একটি গরুর ইবাদত করতে শুরু করেছো? এটা তোমাদের জন্য অনেক লম্বা সময় হয়ে গিয়েছে? নাকি তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের রবের ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? আচ্ছা, তো এখান থেকে আমরা দেখব ইনশাল্লাহ তারা জবাব দিয়েছে, উত্তর দিচ্ছে, আমরা তোমাদের সাথে কৃত ওয়াদা আমাদের ইচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরআউনি লোকদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। এই অলঙ্কার কোথা থেকে এসেছিল এটা আমরা সূরা আরাফের মধ্যে আলোচনা করেছি। আমরা দেখব ইনশাল্লাহ এখানেও এই ঘটনা আমরা সামনে ধারাবাহিকভাবে দেখব ইনশাল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে আমাদের কাজগুলো দেখবেন, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে সূরা আরাফটা দেখে নেবেন। যদি আমাদের চ্যানেল থেকে খুঁজে না পান, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। সূরা আরাফের মধ্যে অনেকগুলো আরও ঘটনা জানতে পারবেন ইনশাল্লাহ, এই বিষয়গুলো আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।